কেমন আছেন বন্ধুরা? আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটার টপিক হলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নতুন যে প্রকল্প চালু হয়েছে যেটার নাম আয়ুষ্মান ভারত, যেটা এতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না, যেটা এতদিন আমাদের এখানে একটা স্বাস্থ্যসাথী কার্ড নামে পরিচিত ছিল। এখন আমাদের নতুন সরকার নতুন প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তো এই যে প্রকল্পটা নতুন এসছে। তো তাই জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক কিছু দেখলাম যে মানুষে অনেক ভুল তথ্য জানছে আর কি এই ব্যাপারে। তো আমি ওই জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার এই বাংলা নতুন চ্যানেল, যেই চ্যানেলের নাম হচ্ছে বাংলা ল্যাব। তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনেক ভিডিও আপডেট, অনেক কিছু জানতে পারবেন, অনেক সঠিক তথ্য জানতে পারবেন। তো চলুন শুরু করি। আমাদের এই প্রথম ভিডিও, এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গে চালু হওয়া নতুন আয়ুষ্মান ভারত কার্ড। তো কি আছে এই ভারতের এই যে নাগরিকত্বর মধ্যে আমরা যে এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা যে আমরা উপভোগ করব এখন পশ্চিমবঙ্গে, তার মধ্যে চলুন দেখে নেই যে কি আছে, কি তার যোগ্যতা, কি দরকার, কি প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া আছে, নানান জিনিস আমরা এখন জানতে পারবো। তো চলুন শুরু করি আমাদের এই আয়ুষ্মান ভারত নিয়ে প্রথম ভিডিও। সেটা হচ্ছে প্রথমেই দেখে নিই যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড 2026 সালে এখনও কিন্তু এই প্রকল্পটা চালু হয়নি। সেটা বিভিন্ন জায়গায় এখনও অনেক ভিডিওতে দেখলাম, অনেকে বলছে যে চালু হয়ে গেছে। সেটা আজকে মে মাসের 13 তারিখ, 13ই মে 2026 তারিখে এই ভিডিওটা করা। আজকে অবধি এই প্রকল্প চালু কিন্তু হয়নি, কিন্তু কাজটা চলছে, ওনাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে কাজ চালু আছে। তো খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে। তো তার আগে আমরা কিছু এর জিনিস দেখে নেই, কে কে যোগ্য হবেন, কি কি জিনিস আওতায় পড়ছে, সব কিছু আমরা চলুন দেখে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই প্রথমে এখানে আসি যে এই স্বাস্থ্য পরিষেবার নতুন যে একটা প্রকল্প চালু করেছে, এর মধ্যে কি কি জিনিস আমরা, কি কি সুবিধা আমরা সবাই উপভোগ করব। দেখুন, পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি যেমন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকারী হতে চলেছে। এটা সকল ভারতীয়দের জন্য চিকিৎসা সুবিধা দেবে, ক্যাশলেস ও কাগজহীন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি দেখুন, প্রবীণ নাগরিকদের জন্য এটা একটা উপভোগ করার মতো জিনিস, এটা একটা নতুন প্রকল্প। তো চলুন দেখি নেক্সট কি আছে। এই আয়ুষ্মান ভারত এই কি এটা? দেখুন, এই অনেকেই কিন্তু ভুল তথ্য অনেকেই প্রচার করছে। সেটা হচ্ছে এই আয়ুষ্মান ভারত কার্ড, যে আমরা এতদিন যে জানি একটা ABH আভা কার্ড নামে একটা কার্ড আছে, সেই কার্ডটা আর আয়ুষ্মান কার্ড সমান। কিন্তু বন্ধুগণ, আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আয়ুষ্মান কার্ড এবং আভা কার্ড দুটোর কিন্তু কাজ আলাদা, দুটো কিন্তু আলাদা জিনিস। আমাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড সেটা এতদিন চালু ছিল না, কিন্তু খুব শীঘ্রই এটা চালু হতে চলেছে। তো আভা কার্ড নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে সেটা আমি বলবো যে ওটা কি জিনিস, ওটা আর আয়ুষ্মান কার্ডের মধ্যে কি তফাৎ আছে, সেটা আমি আগামী কোনো ভিডিওতে জানাবো। তো চলুন এখন দেখি আমরা এই আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে কি কি সুবিধা আমরা উপভোগ করব। তো প্রথমে দেখে নেই যে 5 লাখ টাকা বিমা, প্রতিটি পরিবারের জন্য বার্ষিক 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার কভারেজ। মানে প্রতিটি ফ্যামিলিতে বা আপনাদের যেমন কোনো আপনাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি মেম্বারদের এই কার্ডটা যার নামে নথিভুক্ত থাকবে, সেই কার্ডে প্রত্যেকটা পার্সন আর কি, প্রত্যেকটা মানুষ বছরে 5 লক্ষ টাকা অবধি হেলথ এর সহায়তা পাবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, সেটা বিভিন্ন হসপিটাল হোক, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র হোক, সেই অনেক জায়গায় যেসব স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে এইসব প্রযোজ্য আর কি, সেই সব জায়গায় অ্যাপ্লিকেবল, সেই সব জায়গায় আপনারা 5 লক্ষ টাকা অবধি বিমা কিন্তু উপভোগ করতে পারবেন। তাছাড়া কি, এটা হচ্ছে ক্যাশলেস সুবিধা। হাসপাতালে ভর্তির জন্য কোনো নগদ টাকার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিমার আওতায় মধ্যেই পড়ছে।
দেখুন, পোর্টাবিলিটি ভারতের যে কোনো তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি এই কার্ড ব্যবহারযোগ্য, হাসপাতালে এই কার্ড ব্যবহারযোগ্য। মানে আপনাদের বলি যে এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, এটা বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায়, যেসব স্টেটে আর কি আয়ুষ্মান কার্ড অ্যাপ্লিকেবল আছে, জ্বলন্ত আছে, সেই সব জায়গায় আমরা এই কার্ডের দ্বারা সরকারি বেসরকারি হাসপাতালে আমরা প্রচুর ফেসিলিটি উপভোগ করতে পারবো। তো কারা এই কার্ড পেতে পারেন? দেখুন, এই কার্ডটা পাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট অনেক কিন্তু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি না পড়া হয় তাহলে কিন্তু এই কার্ডটা বানানো সম্ভব না। আপাতত আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশানে এটা জানা গেছে যে যারা ACCC 2011 তথ্য অনুযায়ী অর্থ, সামাজিক, জাতি ও শুমারিতে নাম থাকা পরিবার, মানে ACCC 2011 তথ্যতে যাদের নাম আছে তারা এটা উপভোগ করতে পারবে। অসংগঠিত শ্রমিক, যেমন রিক্সা চালক, দিনমজুর, নির্দিষ্ট 11টি পেশার কর্মী আর কি। তো রিক্সা চালক, দিনমজুর যারা আছে তারা এই আর কি, এবং আরও 11টি পেশার কর্মীরা আছে, তাদেরকে এই কার্ডটার জন্য এলিজেবল আর কি, তারা এই কার্ডটা বানাতে পারবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখুন 70+ প্রবীণ, মানে বয়সের যে সীমা দিয়েছে সেটা হচ্ছে 70 বছর অবধি নাগরিকদের এই সুযোগ দেওয়া হবে। তারপরে SC/ST পরিবার যারা আছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখুন 70 বছরের ঊর্ধ্বে বিশেষ সুবিধা 2024 থেকে 25 সালের যে নতুন যে নির্দেশিকা অনুযায়ী, মানে আগের বছর যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা অনুযায়ী 70 বছর তার বেশি বয়সে সমস্ত নাগরিকরাই সুবিধা পাবেন। তার মানে কোনো অসুবিধা নেই, বাড়িতে বৃদ্ধ বা যে কেউ আছে তারা সবাই এই উপভোগটা নিতে পারবেন। তারপরে আয়ের কোনো সীমা তো তখন অবধি তো ছিল না, এখন গভর্নমেন্ট বলা যাচ্ছে না কি নতুন নিয়ম বের করবে, আপাতত এই আয়ের কোনো সীমা নেই। যারা আগে থেকে আয়ুষ্মান কার্ডের আওতায় আছেন তারা অতিরিক্ত 5 লাখ টাকা টপ আপ পাবেন। মানে আমাদের স্টেটে এটা অ্যাপ্লিকেবল না, কারণ আমাদের স্টেটে তো এইটা আগে চালু ছিল না, তো এটা অন্য স্টেটের জন্য। তো এখানে বলছে স্বামী স্ত্রী উভয়ে পাবেন, উভয়ই। তো কোনো অসুবিধা নেই, বা বাড়ির মোটামুটি সবাই আর কি এটার আওতার মধ্যে পড়ছে। তো নেক্সট আমরা দেখতে পাই যে বিমার প্রধান সুবিধা সমূহ ভারতীয় ভর্তির 3 দিন আগে ও 15 দিন খরচের অন্তর্ভুক্ত। আচ্ছা, মানে আপনারা 3 দিন আগে, ভর্তির 3 দিন আগে এবং 15 দিনের খরচ সব কিছু এটার আওতার মধ্যে পড়বেন। তার মধ্যে ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, তাছাড়াও ICU খরচ ফ্রি, সব কিছুই ফ্রিতে আছে। ক্যান্সার, হার্ট সার্জারি, কিডনির মতো বড় অপারেশন সব কিছু আর কি কভার হচ্ছে। পুরনো রোগ, কোনো এক্সিস্টিং ডিজিজ যদি থাকে, কারো যদি আগে থেকে কোনো রোগ থাকে, প্রথম দিন থেকেই সেটা কভার হয় আর কি। আর আমাদের দেখুন বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতদিন ছিল স্বাস্থ্য সাথী কার্ড। তো আমাদের গভর্নমেন্ট 2 দিন আগে অ্যানাউন্স করেছে যে প্রচলিত প্রচলিত সরকারি যেগুলো সুবিধা পাওয়া যাচ্ছিল ওগুলো কিচ্ছু বন্ধ হবে না। মানে স্বাস্থ্যসাথী কার্ডও থাকবে, আয়ুষ্মান ভারত কার্ডও থাকবে, কিন্তু সেটা আপাতত, ভবিষ্যতে কী নিয়ম বের করবে তার কোনো ঠিক নেই, সেটা টাইম টু টাইমই জানতে পারবো। তো আমরা দেখতে পারি যে স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে এই দুটোর যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কী? তো অনেকে তো ভাবতেই পারেন, কনফিউজ হতে পারেন যে আমার কাছে তো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো আয়ুষ্মান ভারত কার্ড আমি কেন নেব, বা কি এক্সট্রা কী ব্যাপার আছে। তো দেখুন, সেরকম আপাতত এক্সট্রা ওরকম তেমন কিছু নেই। এটাই যে আয়ুষ্মান ভারতের আন্ডারে অনেকগুলি সরকারি বেসরকারি হাসপাতাল যেগুলো রেজিস্টার্ড আর কি, যেগুলো স্বাস্থ্যসাথীতে হয়তো অনেক কিছু বেসরকারি হসপিটাল বা বেসরকারি কোনো স্বাস্থ্য সংস্থা হয়তো এলিজেবল ছিল না বা রেজিস্টার্ড ছিল না, এই আয়ুষ্মান ভারতে একাধিক অনেক বেশি আর কি হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এগুলো সব রেজিস্টার্ড। তো এখানে দেখুন, এই স্বাস্থ্যসাথীতে 100%ই রাজ্য সরকারের টাকা, আয়ুষ্মান ভারতে হচ্ছে 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। সুবিধা দেখুন, 5 লাখ টাকা এটাতেও পাবেন, আয়ুষ্মান ভারতেও 5 লাখ টাকা পাচ্ছেন। ব্যবহারের স্থান প্রধানত পশ্চিমবঙ্গেই শুধু আপনারা ব্যবহার করতে পারবেন, আর এটা দেখুন সারা ভারতে আয়ুষ্মান ভারত কার্ডটা ব্যবহার করতে পারবেন।
এটা হচ্ছে কি বলেছে, স্মার্ট কার্ড বাধ্যতামূলক শারীরিক কার্ড। আর এটা দেখুন, এটা আপনাকে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। আপনাকে একটা ফিজিক্যাল একটা হাতে কার্ড দেওয়া হয়, সেই কার্ডটা আপনাকে ক্যারি করতে হয়। সেটা বিভিন্ন হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রেতে ভর্তির সময় সেটার জেরক্স বা ওই কার্ডটা তারা সংগ্রহ করে নেয়। সেইটা আয়ুষ্মান ভারতে এটা ডিজিটাল কার্ড বা আধার ভিত্তিক নাম্বার দিয়েই সেটা সব কিছু ওরা যত ডেটা আছে, আপনাদের যত ডিটেল আছে সেটা ওরা নিয়ে নেবে, ওরা ওখান থেকেই বের করে নেবে। তো এই একটা অনেক বড় সুবিধা। তো আপাতত অনলাইনে যে আবেদন পদ্ধতি, সেই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে এই beneficiary.nha.government.in এই পোর্টালে এগুলো আপডেট করা হচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ড ওয়েস্ট বেঙ্গলের জন্য এখনও কিন্তু চালু হয়নি। কিন্তু বারবার বলছি, যারা বিভিন্ন ভিডিওতে দেখছেন, ভিডিওতে বলছে কিভাবে অ্যাপ্লাই করবেন, সেগুলো কিন্তু এখনও 13ই মে 2026 তারিখ অবধি কিন্তু এখনও ওগুলো কিচ্ছু কিন্তু চালু হয়নি। তারা কেন এইসব ভিডিও দিচ্ছে আমি জানি না। এটা ওয়েস্ট বেঙ্গল এখনও চালু হয়নি। যা ভিডিও আছে সব বাইরের স্টেটে, যেগুলোতে চালু আছে ওখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আভা কার্ড যে আছে, ABH, এইটা রেজিস্টার করা যাচ্ছে, কিন্তু আয়ুষ্মান ভারত কিন্তু এখনও অবধি করা যায়নি। কিন্তু আগামী হয়তো 2-3 দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। আপনারা যারা এই ভিডিওটা কিছুদিন পরে দেখবেন, তারা হয়তো ভাবতে পারেন যে আমি এই চালু হওয়া ব্যাপারটা কেন বলছি। তো এই ভিডিওটা আমি 13ই মেতে শ্যুট করছি আর কি, অলমোস্ট 14 তারিখ হয়ে গেছে রাত্রে। তো এই 14 মে 2026 তারিখ অবধি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ডের কিন্তু পোর্টালে কিন্তু কিছু করা যাচ্ছে না। মানে পোর্টালটা খুলছে, নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার হচ্ছে, কিন্তু সেখানে তথ্য ডিটেল দেওয়া কিন্তু যাচ্ছে না। তো সেটা আপনারা মনে রাখবেন। তো আপনারা নেক্সট কবে চালু হচ্ছে সেই আপডেটের জন্য আমার ভিডিওর সাথে থাকবেন, জুড়ে থাকবেন, আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আমি সব আপডেট দেব। তো এখানে হচ্ছে অনলাইনে সেই পদ্ধতি আছে কি করে করবেন। ওই beneficiary.nha.government.in এই পোর্টালে গিয়ে ওখানে আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করতে হবে। মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তারপরে KYC করতে হবে। KYC করার পর সেটা প্রযোজ্য হয়ে যাবে। তো এই আয়ুষ্মান কার্ডের এই যে ব্যাপারটা, এটার একটা প্লে স্টোরে একটা অ্যাপও আছে। যারা ওয়েবসাইট দিয়ে বা ব্রাউজার দিয়ে খুলতে চান না, তারা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে সেখানেও সেম জিনিস উপভোগ করতে পারবেন। আপনারা সেটা দেখে নেবেন, প্লে স্টোরেও আছে, iOS-এও আছে, সেটা আপনারা দেখে নেবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে, এই আয়ুষ্মান কার্ড করার জন্য কি কি জিনিস প্রয়োজন সেখানে আমরা দেখে নিই। প্রথমে লাগছে আধার কার্ড, মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকা জরুরি, ঠিক আছে? আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। ডিজিটাল রেশন কার্ড প্রয়োজন, সঠিক ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন, আয় ও জাতি শংসাপত্র প্রয়োজন। আর কি মানে জাতি শংসাপত্র বলতে, কেউ যদি SC ST বা জেনারেল কেউ যদি কিছু হয়ে থাকে, সেই জিনিসটাও কিন্তু প্রয়োজন। এখানে দেখুন চিকিৎসার পরিধি ও প্যাকেজ। আয়ুষ্মান ভারতের আয়তায় প্রায় আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে 19,000টির বেশি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। মানে হৃদরোগ, 1900টার বেশি চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত রয়েছে। যেমন হৃদরোগ থেকে শুরু করে যেমন ক্যান্সার, নিউরোলজি, এসব বিভিন্ন ধরনের অনেক কিছু। দেশের 30,000-এরও বেশি তালিকাভুক্ত হসপিটালে সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই আয়ুষ্মান কার্ড, এটা যে আমাদের কতটা প্রয়োজনীয় সেটা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, কেউ এই জিনিসটা কিন্তু এমন না যে অ্যাপ্লাই করবো না, স্বাস্থ্যসাথী আছে বলে অ্যাপ্লাই করবো না, এরকম করবেন না। আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অন্য কোনো স্টেটেও এটি উপভোগ করতে পারবেন, এই জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই ভিডিওতে আমি আপাতত এইটুকুই আলোচনা করছি এবং আপনাকে দেখিয়েও দিচ্ছি যে আগামী কোন ওয়েবসাইটে আর কি, কোথা থেকে কি করে কি করা যাবে, আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করা যাবে। আপনি প্রথমে গুগলে এই আয়ুষ্মান ভারত কার্ড এটা সার্চ করতে পারেন, বা nha.government.in এইখানে এই ওয়েবসাইটটা খুলবেন। খুলে এর ভেতরে গিয়ে দেখুন, এখানে এই যে পোর্টালটা খুলেছে, এই পোর্টালটা খুলে এই যে beneficiary.nha.government.in দেখুন খুলেছে। এখানে এই যে ক্যাপচা, ফোন নাম্বার, এই সব ডিটেল দিয়ে আপনারা লগ ইন করবেন। সেটা এই ভিডিওতে আমি আর কিছু কভার করছি না, আমার এই ভিডিও এতটুকুই ছিল। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।